সিলেট রেলওয়ে স্টেশন একসময় যেখানে প্রতিদিন তেলবাহী ওয়াগনের আনাগোনা ছিল নিয়মিত, এখন ইঞ্জিন সংকটে সপ্তাহ পার হলেও দেখা মেলে না এসব ওয়াগনের। সংশ্লিষ্টদের মতে আগে প্রতি মাসে ৮ থেকে ১০ লাখ লিটার ডিজেল রেল পরিবহনের মাধ্যমে সংগ্রহ করা গেলেও বর্তমানে তা নেমে এসেছে ১ থেকে ১.৫ লাখ লিটারে, যা মোট চাহিদার ৫% পূরণ করতে পারছে না। ২২-২৩টা এক কিন্তু প্রতি মাসে আসতো। আমি আসছি ১ বছর হয়। গত বছর আমি মাসে ১২টা ওয়াগন কিন্তু পাইছি। ১২টা ওয়াগন কিন্তু মোটামুটি ভালো তেল আসছে কিন্তু এখানে। তখন কিন্তু এত ক্রাইসিস মনে হয় আমার ছিল না, কিন্তু ক্রমান্বয়ে ওয়াগনের মাত্রাটা অনেক কমে দিছে। এই মাসে আমার জানা মতে ৩টা র্যাক আসছে। তার মানে কি অনেক কম না? এই কম খাওয়ার কারণে গভর্নমেন্ট কিন্তু বৈরব বাজার থেকে কিন্তু একটা সাপোর্ট দিছে। ওই সাপোর্টটা দিয়ে কিন্তু এখন পর্যন্ত এই বিভাগটা কিন্তু টিকে আছে। কিন্তু এইভাবে কতক্ষণ? মার্চ 2026-এ আমরা 3টা ওয়াগন রিসিভ করছি। বিগত বছরের এই টাইমে 18 থেকে 19টা বা 20টা পর্যন্ত ওয়াগন রিসিভ করা হতো। এই অবস্থায় প্রায় ১৬০ কিলোমিটার দূরের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সড়ক পথে ডিজেল আনতে হচ্ছে। এতে ব্যয় বাড়ার পাশাপাশি প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। সময় মতো জ্বালানি না পাওয়ায় শিল্প কারখানা ও কৃষিক্ষেত্রে কমছে উৎপাদনশীলতা। চট্টগ্রাম থেকে সিলেটে আগে প্রতি মাসে যেখানে ২০ থেকে ২৫টি তেলবাহী ওয়াগন আসতো, ইঞ্জিন সংকটে সেটি নেমে দাঁড়িয়েছে ৩টিতে। হয়তোবা ধীরে ধীরে বন্ধই হয়ে যাবে এই তেলবাহী ওয়াগনগুলো। তবে ইঞ্জিনের সমস্যা সমাধানে কি করছে রেল কর্তৃপক্ষ, এমন প্রশ্ন এখন সবখানে। জ্বালানি খাত সংশ্লিষ্টদের অভিযোগ, স্থানীয় গ্যাসফিল্ড থেকে সংগৃহীত পেট্রোল ও অকটেন সরবরাহ স্বাভাবিক থাকলেও রেলপথে ডিজেল পরিবহন বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থায় বাড়ছে দুর্ভোগ। এ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ব্যবসায়ী নেতারা। জেলা প্রশাসকের কাছে চিঠি গিয়েছে, আমরা সেটি পেট্রোল কোম্পানিকে পাঠিয়েছি, কিন্তু ওনারা ডিজেল সরবরাহ করতে পারছে না। আজকে সকাল থেকে চাইনিজ কোম্পানির লোকজন এসে আমাদের অফিসে বসে আছে। আমাদের যদি সরবরাহ করা না হয় আমরা কিভাবে দেব? রেল যেহেতু ইঞ্জিন স্বল্পতা কীভাবে ইঞ্জিনের পাওয়ারটা বাড়ানো যায়, পাওয়ার বাড়াইলে এবং সরকার যদি এটা ন্যাক নজর দেয়, সিলেটের জন্য যেহেতু রেলহেড ডিপো ন্যাক নজর দেয়, তাইলে আমরা অনেক উপকৃত হই। তবে এ বিষয়ে রেল কর্তৃপক্ষের প্রকৌশল বিভাগের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মুঠোফোনে পাওয়া যায়নি বড় কর্তাদের। এদিকে স্থানীয় স্টেশন ম্যানেজার ইঞ্জিন সংকটের কথা স্বীকার করে নতুন ইঞ্জিন সংযোজনের আশ্বাস দিলেও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। আমাদের মেন সমস্যাটাই হলো আমাদের ইঞ্জিন সংকট। ইঞ্জিন সংকটের কারণে আমরা এই তেলবাহী ওয়াগন আমরা পরিবহন করতে পারতেছি না। যেখানে আমাদের প্রতি মাসে আগে ২০ থেকে ২২টি আমরা নিয়ে আসতে পারতাম, সেখানে আমরা ইঞ্জিন সংকটের কারণে আমরা এখন ২ থেকে ৩টি আমরা নিয়ে আসতেছি। সিলেটের শিল্প, কৃষি ও উন্নয়ন কর্মকাণ্ড সচল রাখতে সময়মতো ও সাশ্রয়ী দামে ডিজেল সরবরাহ জরুরি। সংশ্লিষ্টদের মতে ইঞ্জিন সংকট দূর করে ওয়াগনের বগির সংখ্যা বাড়ালেই এ সংকট কাটানো সম্ভব। তবে রেল কর্তৃপক্ষের সদিচ্ছা আর কার্যকর পদক্ষেপ ছাড়া এ সংকট দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কাই এখন সবচেয়ে বেশি। সন্দীপন শুভ, এখন সিলেট।